আসসালামু আলাইকুম, সবাইকে ডিনার ক্লাবে স্বাগতম। আজকে আপনাদেরকে সকাল ও বিকালের নাস্তা হিসাবে পাউরুটি দিয়ে সুন্দর ও মজাদার একটি খাবার বানিয়ে দেখাবো। চলুন তবে গল্প করতে করতে বানিয়ে ফেলা যাক। অনেক অনেক দিন আগে একটি বড় আপেল গাছ ছিল। একটি বালক সেই আপেল গাছটির সাথে খেলতে খুব পছন্দ করত। বালকটি প্রতিদিন গাছের সাথে এসে খেলাধুলা করত, গাছটির ডালে উঠত, আপেল খেত, আর গাছের গুঁড়িতে শুয়েও সে বিশ্রাম নিত। গাছটিও প্রচণ্ড ভালোবাসতো সেই বালকটিকে। তবে সময় গড়িয়ে যায়, কিন্তু অনেক দিন বালক আর গাছের নিচে খেলতে আসে না। একদিন হঠাৎ বালকটি আবার গাছের কাছে ফিরে এলো। গাছটি বলল, তুমি আবার ফিরে এসেছো, আমি খুবই আনন্দিত, আবার খেলা শুরু করো। কিন্তু বালকটি বলল, আমি এখন আর আগের বালকটি নেই। এখন আমি গাছের গুঁড়িতে দৌড়াদৌড়ি করতে পারবো না। এখন আমি খেলনা চাই, আমার খেলনা কিনতে টাকা প্রয়োজন। গাছটি বলল, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তুমি চাইলে আমার সকল আপেল পেড়ে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো। কথাটি বালকটির খুব ভালো লাগলো। সে সব আপেল পেড়ে নিয়ে বাজারে বিক্রি ভাবে আবার দিন গড়াতে লাগলো। হঠাৎ একদিন বালকটি আবার গাছের কাছে ফিরে এসলো। ততদিনে সে পরিপূর্ণ যুবক। গাছটি এতে আনন্দিত হলো, বালকটিকে আবারও গাছের সাথে খেলার জন্য অনুরোধ করলো। বালকটি জানালো, এখন আর সে সময় নেই, সে এখন অনেক ব্যস্ত, তার বাড়ি বানানো খুবই দরকার, তার এখন সাহায্য দরকার। গাছটি বলল, আমার কাছে তো কিছুই নেই, তবে একটা বুদ্ধি দিল। সে বলল, আমার ডালপালা তুমি কেটে নিয়ে যেতে পারো, তাহলে তুমি এটি দিয়েই বাড়ি বানাতে পারবে। বালকটি তাই করল। এভাবেই দিন গড়াতে লাগলো। অনেকদিন পর আবার গাছের কাছে বালকটি আসলো। ততদিনে তার যৌবন পরতির হয়েছে। সে জীবনের ঘানি টানতে টানতে ক্লান্ত। গাছটি বালককে দেখে খুব খুশি হলো, আবারও খেলার জন্য অনুরোধ করলো। বালকটি জানালো, আমার এখন খেলার বয়স নেই, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত। আমার আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীর ধারে মাছ ধরতে যেতে হবে। এজন্য আমি নৌকা বানাতে চাই। তখন গাছটি বলল, ঠিক আছে, আমার গুঁড়ি তুমি কেটে নিয়ে যাও, এটা দিয়েই তুমি নৌকা বানাতে পারো। গাছের পরামর্শে বালকটির চোখে আনন্দ ফুটে উঠল। সে তাই করল। এরপরে অনেকদিন তার আর কোনো দেখা নেই। হঠাৎ অনেকদিন পর শেষ পর্যন্ত গাছের কাছে ফিরে এলো লোকটি। ততদিনে সে জীবন সীমার শেষ প্রান্তে। কিন্তু গাছটি শুধালো, দুঃখিত বালক, আমার কাছে এখন আর তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, কোনো আপেল নেই। বৃদ্ধ হাসলো এবং বলল, আমারও এখন আপেল খাওয়ার মতো দাঁতও নেই, কোনো ডালপালা বা গুঁড়িও নেই যে তুমি চড়বে। গাছের ডালে চড়ার মতো বয়সও নেই আমার। সত্যি, এখন তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু অবশিষ্ট নেই, শুধু মৃতপ্রায় মূলগুলো ছাড়া। গাছটি বলল, আমার এখন এগুলোর কোনোটাই দরকার নেই। আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই, যেখানে বসে আছি। আমার এতগুলো বছরের পাওয়া না পাওয়ার হিসাবটা একটু মেলাবো। বৃদ্ধটি বলল, তাহলে মৃতপ্রায় গাছের মূলই এর জন্য আদর্শ জায়গা। এখানে বসো আর ভাবো, জীবন তোমাকে কি দিয়েছে, কি দেয়নি, কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি। গাছটি বলল। লোকটি গাছের মূলে বসলো আর গাছটি অনেক আনন্দিত হলো। আনন্দ গাছের কান্না হয়ে ঝরে পড়ল। এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমাদের প্রত্যেকের জীবনেও এমন একটি আপেল গাছ আছে, আর তা হলো আমাদের পিতামাতা। এবার গাছটির ত্যাগগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দেখুন তো, আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয়, বরং বাবা মায়ের সাথে জীবনের কতটা সময় অতিবাহিত করেছেন, তাদের জন্য আপনি কি কি করেছেন তা হিসাব মিলিয়ে নিন। তাদের কথাগুলো শেয়ার করুন এবং সময় দিন। যাই হোক, অনেক সুন্দর একটা গল্প বললাম আপনাদের মাঝে, যেটা আমার অনেক পছন্দের। আমি এখানে পাউরুটির ঝাল টোস্ট বানিয়েছি ডিম দিয়ে। এটা অনেক টেস্টি হয় খেতে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি টমেটো দিয়েছি, আপনারা অন্যান্য ভেজিটেবলসও ইউজ করতে পারেন, যেমন ক্যাপসিকাম, গাজর। আমি তো টমেটো দিয়ে করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আর সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায় দারুণভাবে জমে যায়। আর সাথে 1 কাপ চা থাকলে তো কথাই নেই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।